আগামী 4 তারিখ মোহনবাগান দল জামশেদপুর এফসির বিরুদ্ধে খেলতে নামছে এবং তার আগে মোহনবাগান দলের প্র্যাকটিস তুঙ্গে। বেশ কড়া প্রশিক্ষণের মধ্যে রেখেছেন হেড স্যার সের্জিও লোবেরা মোহনবাগান দলের সমস্ত প্লেয়ারকে, বিশেষ করে এই মুহূর্তে যে সমস্ত প্লেয়ারগুলো ক্যাম্পে রয়েছে। কেননা কিছু প্লেয়ার জাতীয় দলের জন্য বেরিয়ে গেছে জাতীয় দলের ক্যাম্পে। আজকে আছে হংকংয়ের বিরুদ্ধে খেলা, যে খেলাটা ভারত খেলতে নামবে, তো সেই জন্য বেশ কিছু প্লেয়ার নেই। তবে কথা হলো, এই ম্যাচটা শুরুর আগে মোহনবাগান দলের দুজন ইম্পর্টেন্ট প্লেয়ার, দুজন নয় আমি বলবো একজন ইম্পর্টেন্ট প্লেয়ার, সেই একজন হলো দিমিত্রি পেত্রাতোস। জেসন কামিন্সকে খুব একটা আমি ইম্পর্টেন্সই দিই না, কারণ তার খেলা আমার ভালো লাগে না পার্সোনালি। আমি আমার মতামত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, এই দুটো প্লেয়ারকে নিয়ে হেড স্যার সের্জিও লোবেরা কিন্তু আলাদা করে প্রশিক্ষণ দিচ্ছেন, কেননা গত ম্যাচের ব্যর্থতা তাকে কিছুটা কিন্তু খোঁচা দিয়েছে। সেই ব্যর্থতাটা তিনি যত তাড়াতাড়ি সম্ভব ওভারকাম করতে চাইছেন। তো কি তিনি আলাদা করে প্রশিক্ষণ দিচ্ছেন, অবশ্যই সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। তবে তার আগে দুটো ভালো খবর তোমাদের জন্য দিই, অবশ্যই মোহনবাগান দলকে নিয়ে। যেটা হলো, রাইট ব্যাক পজিশনের প্লেয়ার আশিস রায়, সে কিন্তু ইতিমধ্যে মোহনবাগান দলে যোগদান করেছে, দলের সঙ্গে প্র্যাকটিস করছে। প্র্যাকটিস মানে কি, যে রিহ্যাবগুলো করে ফিজিওর সঙ্গে, সেইগুলো কিন্তু করছে। আশা করব আগামী মরশুমের জন্য সে ফিট হবে বা ফিট হওয়ার জন্য তৈরি হচ্ছে। এটা একটা ভালো খবর। আর একটা যেটা ভালো খবর সেটা হলো সমগ্র ভারতীয় ফুটবল সমর্থকদের জন্য, যেটা হলো আজকে যে ম্যাচটা ভারত খেলতে নামছে, সেই ম্যাচে হয়তো গুরুত্ব কিছু নেই, ভারত যেতে পারবে না এশিয়া কাপে, কিন্তু যেটা আকর্ষণ সেটা হলো রায়ান উইলিয়ামস। সে কিন্তু আজকে ভারতীয় দলের জার্সিতে ডেবিউ করতে চলেছে। তো সে কেমন খেলে, কেমন পারফরমেন্স করে, সেদিকে কিন্তু আমরা সবাই তাকিয়ে থাকবো, অ্যাটলিস্ট আমি তো থাকবোই। আর তোমাদের এই বিষয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। তো এই গেল দুটো ছোট ছোট আপডেট। এবার কথা বলবো এই দিমিত্রি পেত্রাতোস আর জেসন কামিন্সকে নিয়ে। দেখো, গত ম্যাচটা তোমরা ফলো করলে বুঝতে পারবে যে মোটামুটি মোহনবাগান দল 20খানা সেট পিস পেয়েছিল, 17টা কর্নার আর 3-4টে ধরো ফ্রি কিক পেয়েছিল। তো সেই 20টা সেট পিসের মধ্যে মোটামুটি 15-16টা সেট পিস নিয়েছিল দিমিত্রি পেত্রাতোস। একটা বলও সঠিক পজিশনে পৌঁছে দিতে পারেনি যে সেখান থেকে একটা গোল করার পসিবিলিটি তৈরি হয়। তো এতগুলো সেট পিস থেকে একটা গোল কি হয় না? তোমরা যারা খেলো না কিন্তু খেলাটা দেখো, তারা তো বুঝতে পারবে, তারা তো এই বিষয়টা বলতে পারবে। তো এই সেট পিসের ওপরেই জোরটা দেওয়া হচ্ছে, যে পেনাল্টি বক্স আছে তার বাইরে থেকে ফ্রি কিক নেওয়াচ্ছে, শট মারাচ্ছেন গোলে, যে কে কতটা ভালো গোল করতে পারে। যেখানে ছিল কিয়ান নাসিরি, জেসন কামিন্স, দিমিত্রি পেত্রাতোস। এই তিনটে প্লেয়ারের মধ্যে জানো, কিয়ান নাসিরি ফ্রি কিক থেকে গোল করেছে, প্র্যাকটিসের কথা বলছি, কিন্তু পেত্রাতোস আর জেসন কামিন্স ফ্রি কিক থেকে গোল করতে পারেনি। একটা বলও তার অন টার্গেট ছিল না, সব বাইরে গেছে। আর রবিনোর কথা আমি ছেড়ে দিলাম, রবিনো এইসব ফ্রি কিকের দিক থেকে গুরুদেব। এখনো পর্যন্ত মোহনবাগান দলে এই মরশুমে যে সমস্ত প্লেয়ারগুলো রয়েছে, বিশেষ করে বিদেশি প্লেয়ার, রবসন রবিনোকে দিয়ে সেট পিস নেওয়াও, সেটা কর্নার হোক ফ্রি কিক হোক, আশা করি পজিটিভ কিছু একটা রেজাল্ট হবে। আমার মতামত এইটাই। তো আসল কথা হলো, পেত্রাতোস এবং জেসন কামিন্সকে নিয়ে যে ক্লাসটা করাচ্ছেন সের্জিও লোবেরা, সেই ক্লাসটা কিন্তু ঠিকঠাক করতে পারছে না তারা। মানে ক্লাসে ঠিকঠাক মানে তাদের দিতে পারছে না স্যারকে, এরকমই। কারণ যদি তাই হতো তাহলে তো সে গোল করতে পারতো ফ্রি কিক থেকে। এটা প্র্যাকটিস হচ্ছে, প্র্যাকটিসেও গোল হচ্ছে না। যে বিষয়টা আমি জানতে পারলাম গতকালের প্র্যাকটিস দেখে বা প্র্যাকটিসের আপডেট পেয়ে, আর এই আপডেটটাই আমি তোমাদের সঙ্গে আমার মতো করে শেয়ার করছি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে এটা কিন্তু মোহনবাগান দলের একটা বড় চিন্তা, কারণ সামনের ম্যাচটা আছে জামশেদপুর এফসির বিরুদ্ধে, যথেষ্ট ভালো খেলছে জামশেদপুর এফসি, এবং তোমাকে ম্যাচটা গিয়ে খেলতে হবে জামশেদপুরে, মানে মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ। আর এই অ্যাওয়ে ম্যাচে মোহনবাগানের এই বছর একটা ম্যাচই খেলেছে অ্যাওয়ে ম্যাচ, সেখানে কিন্তু পারফরমেন্স খুব একটা ভালো ছিল না বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। আবার ঘরের মাঠে মুম্বাই হারিয়ে দিয়েছে। এই মুহূর্তে মোহনবাগান দলের মনোবল কিছুটা হলেও একটু কমে থাকবে। আর এই জায়গায় জামশেদপুর এফসির মতো দল, সেখানে অবশ্যই ফ্রি কিকটাকে, সেট পিসটাকে কাজে লাগাতে চাইবেন সবাই, সকল কোচই চাইবেন। তো সেইটার ওপরেই বেসিক্যালি জোর দেওয়া হচ্ছে এই মুহূর্তে। তো এর ফল কতটা ভালো হয় সেটা অবশ্যই 4 তারিখে আমরা দেখতে পাবো। সেট পিস বা ফ্রি কিক বা কর্নার যাই বলো, সেখান থেকে পজিটিভ কোনো রেজাল্ট আসে কিনা। কারণ জামশেদপুর এফসি তাদের ঘরের মাঠে সবসময় ভয়ঙ্কর, সবসময় ভালো খেলবে। আর তাদের যেটা দর্শকদের একটা মানে ব্যাপার থেকে থাকে, গত বছরও হয়েছে, এই বছর কি হবে জানি না। যেটা শুনছি যে এই বছর নাকি মোহনবাগান সমর্থকদের জন্য আলাদা করে প্রোটেকশনের ব্যবস্থা করা হয়েছে। কতখানি সত্য কতখানি মিথ্যা সেটা এখনো পর্যন্ত জানা নেই আমার কাছে। এই গেল এই বিষয় নিয়ে আপডেট। এবার যদি পরবর্তীতে কিছু কিছু আপডেট দিই, যেটা হলো ইলেকশনের জন্য কিন্তু বেশ কিছু খেলা পিছিয়ে গেছে, মোহনবাগান বলো বা অন্যান্য দল বলো। ইন্টারকাশির সঙ্গে একটা খেলা ছিল, সেটাও বোধহয় পিছিয়ে গেছে। সামনে পাঞ্জাব এফসির সঙ্গে যে খেলাটা ছিল সেটাও পিছিয়ে গেছে। তো পিছিয়ে গেলেও রিশিডিউল হবে, আবার একটা কোনো না কোনো দিনে খেলা হবে। কবে খেলা হয় কখন হয় সেটা অবশ্যই আপডেট এলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো।
আপাতত এইটুকু আপডেটই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও তোমাদের মতামতটা। আর এইরকম খেলা সংক্রান্ত ভিডিও আরও বেশি বেশি করে পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইজ, এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।